এটার নাম দিলওয়ালে কেন হয়েছে আমি জানি না, তবে মালয়েশিয়াতে স্ট্রিট ফুডে এই রেসিপিটা আমি খেয়েছিলাম, তারপর থেকে বাংলাদেশে এসে প্রায়ই এটা বানানো হয়। এখন দেখছি এই রেসিপিটা বাংলাদেশে বেশ ভাইরাল, তো চিন্তা করলাম আমার মতো করে, মানে আমি যেভাবে বাসায় বানিয়ে নিই সেইভাবেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভেরি ইজি বানিয়ে নেওয়া, আর তেমন কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টও লাগে না। প্রথমেই আমি একটা ডাব নিয়েছি, আসলে এটা ডাব বললেও ভুল হবে, এটা হচ্ছে ডাব এবং নারিকেলের মাঝামাঝি একটা কিছু, কারণ দেখতেই পাচ্ছেন ভিতরের শাঁস বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। আচ্ছা, সমস্ত কোকোনাট মিট আমি ভিতর থেকে উঠিয়ে নিয়েছি। ডাবের পানি এবং কোকোনাট মিট আমি কিছু সময় ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে করে এটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে যায়। এখন আমি এই ব্লেন্ডার জারের মধ্যে ডাবের পানি দিয়ে দিলাম, সাথে ব্যবহার করেছি কোকোনাট মিট। এখন লাগছে হচ্ছে গুঁড়া দুধ, এখানে আছে 4 টেবিল চামচ। সাথে আমি দিয়ে দেবো হাতে গোনা কয়েকটা কাজু বাদাম। আরও লাগছে আমার কনডেন্স মিল্ক, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। আমি 4 টেবিল চামচ ব্যবহার করেছি। ঠিক আছে, এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো ব্লেন্ডার জারে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে দিলওয়ালে বলেন, দিলখুশ বলেন, যা যেটা ইচ্ছা। তবে এটা খেয়ে আমার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে গেছে ফর শিওর। আলহামদুলিল্লাহ, এত বেশি মজা হয়, একদম বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টসে তৈরি করে নিয়েছি, এক্সট্রা কোনো স্পেশাল কিছু না, মানে এমনিতেই না এটা টেস্ট অনেক ভাল লাগে। আপনার বাসায় ট্রাই করলেই বুঝবেন কত মজা হয় এটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।